গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। আজকে একটা উইকডেজ, সপ্তাহের প্রথম দিন। তো চলে এসেছি কিচেনে, রান্নাবান্নার কাজে ঢুকেও পড়েছি। কোনতেওর অফিস রয়েছে। কোনতেও বলে এত কম মশলা দিয়ে আর কম তেলে তুমি এত টেস্টি রান্না কি করে বানাও। আমি মনে করি এক গাদা তেল মশলা দিলেই রান্না কখনো ভালো হয় না। মন থেকে ভালোবেসে যে কোনো কাজ করলেই সেটা সুন্দর হয়, রান্নাটাও ঠিক তাই। এদিকে চায়ের জল ফুটে গেছে, তাই জন্য মর্নিং টিটাও রেডি করে নিচ্ছি। অন্যদিকে রান্নাবান্নার কাজও এগোচ্ছে। রান্না দিদি এসেও গেছেন, তাই এই মুহূর্তে ওনাকে রান্নাঘরের দায়িত্বটা হ্যান্ড ওভার করে দিয়ে মর্নিং টিটা এখানে বসেই নিচ্ছি। আর ওয়েদারের কন্ডিশন খুবই খারাপ, মেঘ হয়ে আছে। কোনতেও এদিকে সময় মতো অফিসে বেরোনোর জন্য রেডি, তো বেরিয়ে পড়লো। আর আমি এদিকে সংসারের বাকি সব কাজকর্ম মিটিয়ে নিয়ে নিজের ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। দই চিড়ে কলা রেডি করতেও বেশি সময় লাগে না, ঝটপট খেয়েও নেওয়া যায়। এরপর নিজে হাতেই নিজস্ব কিছু জামা কাপড় কেচে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই বারান্দাতেই তো মিলবো, কারণ ওয়েদারের যা অবস্থা ছাদে ওঠার সাহস নেই। এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি, কিছু কাজকর্ম রয়েছে। তো চলো বাইরের যা কাজ আছে সেগুলো মিটিয়ে আসি। কাজকর্ম মিটিয়ে ফিরলাম। বেরোনোর সময় ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তবে বাড়ি ফেরার পথে আর বৃষ্টি পাইনি। এই মুহূর্তে বানিয়ে নিয়ে এসেছি মিল্ক টি। এটার এখন ভীষণ দরকার, কারণ এর পরেও আমার কিছু কাজকর্ম রয়েছে। তারপর যাব আমি ফ্রেশ হতে। আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তো সেই কারণে এখন ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করছি। এরপরই আমি ফ্রেশ হব। এই মুহূর্তে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর ওয়েদারের কন্ডিশন একদমই ভালো নয়। সকাল থেকেই মেঘ করে আছে, ঝিরঝির করে বৃষ্টিও হয়েছে কয়েকবার। আর আমি ক্যামেরা অন করলেই চারিদিকে এত রকমের শব্দ হতে থাকে যে কি বলবো। প্লিজ তোমরা এগুলোকে একটু ইগনোর করো। তো যে কথা বলছিলাম, ওয়েদারের কন্ডিশন, পুজোতে যে বৃষ্টি হবে সে ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। ওয়েদার রিপোর্টও তাই ফোরকাস্ট করেছে। আর মেজাজটা না খুব খারাপ হয়ে আছে, জানো তো। আমরা বাঙালিরা সারাটা বছর এই কটা দিনের জন্য ওয়েট করে থাকি, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কিন্তু এই কটা দিনও যদি ওয়েদারের কারণে ম্যাসাকার হয়ে যায়, তাহলে তো আর কিছু বলার নেই। প্রত্যেকেরই কিছু না কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে, জানি না কতদূর কি হবে। আর আমারও কিছু ইচ্ছা ছিল, কিন্তু কতদূর কি সাকসেসফুল হবে কিছুই জানি না। তো কি আর বলবো বলো, সবাইকারই একই অবস্থা। আর তোমরা কে কোথা থেকে আমাকে ফলো করছো কমেন্টসের মাধ্যমে জানিও। আর তোমাদের পুজোতে কার কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো আজকেও একটা ব্যস্ততাময় দিন কাটালাম, প্রত্যেক দিনের মতোই যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মিনি ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে নেক্সট মিনি ব্লগে। আজকের মতন টাটা।